আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব 33তম বিসিএস এর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটি করার জন্য এখানে আমরা দেখতেছি 4 টু দি পাওয়ার x, 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 অর্থাৎ চারটাই একই। চারটা যদি একই হয় তখন আমরা যোগ করতে পারবো। সুতরাং এখানে 4 টু দি পাওয়ার x, অর্থাৎ এখানে চারটা 4 টু দি পাওয়ার x আছে। তো সুতরাং এটা হচ্ছে যে 4 ইন্টু 4 টু দি পাওয়ার x। এখন আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। ঠিক কীভাবে 4 টু দি পাওয়ার এক্সকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, এরপরে পাওয়ার এক্স। আমরা জানি 2 স্কোয়ার, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়। 2 টু দি পাওয়ার 2x, অর্থাৎ এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n যদি হয় তখন এ টু দি পাওয়ার m গুণ n হয়। অর্থাৎ পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটা হচ্ছে যে নিয়ম। এখানে ঠিক একই রকম হয়েছে 2 এবং 2 এর উপর পাওয়ার হচ্ছে x, পাওয়ার উপর পাওয়ার আছে, এটা 2 একটা পাওয়ার, আবার এর উপর পাওয়ার আছে, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়। এখন বেস যদি সেম থাকে তখন পরে যোগ করা যায়। যেমন এখানে যদি গুণ থাকে, গুণের ক্ষেত্রে আমরা জানি এ টু দি পাওয়ার m, এ টু দি পাওয়ার n, আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m প্লাস n। এটাকে লেখা যায় এই বেস যদি সেম থাকে, যেমন এখানে এটা a, এটাও a, সুতরাং বেস যদি সেম থাকে পরে যোগ করা যায়। সুতরাং এখানে 2 বেস, এখানেও 2 বেস, সুতরাং পরে যোগ করা যাবে। 2 টু দি পাওয়ার 2 প্লাস 2x, এটাই হচ্ছে যে এই অঙ্কের অ্যান্সার।